এখনো ট্রাইব্যুনাল ঠিকভাবে সব জায়গায় কাজ শুরু করেননি। পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে আরও একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাতে সেই তালিকা প্রকাশ করা হয়। কমিশনের তথ্য অনুযায়ী বিচারাধীন থাকা ৬০ লক্ষ নামের মধ্যে ৫৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এ নিয়ে সিইও জানিয়েছেন, বিচারাধীন ভোটারদের মধ্যে যাদের নিষ্পত্তি হয়েছে তাদের মধ্যে প্রায় ৪৫% ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়তে পারে, যদিও তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তবে সাধারণ মানুষের জন্য ট্রাইব্যুনাল কবে থেকে পুরোপুরি কার্যকর হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই ৫টি মামলার শুনানি সারলেও ১৯টি ট্রাইব্যুনালের মধ্যে মাত্র ৬টির পরিকাঠামো অর্থাৎ বিচারপতিদের বসার জায়গা তৈরি হয়েছে। কমিশনের দাবি, সোমবারই বিচারাধীন থাকা সমস্ত নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কত নাম বাদ পড়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। অভিযোগ উঠছে, কমিশনের বাতিল অতিরিক্ত তালিকায় একাধিক যোগ্য ভোটারের নাম রয়েছে। এই অবস্থায় ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু না হওয়ায় তারা এবার ভোট দিতে পারবেন কিনা তা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এসআইআর এর পর রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম। বিচারাধীনের তালিকায় ছিল ৬০ লক্ষ ভোটার। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি করছেন বিচার বিভাগীয় আধিকারিকেরা। সেই কাজ একেবারে শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফা অর্থাৎ আগামী ২৩শে এপ্রিল ভোটের আগে আজ মঙ্গলবারই ভোটার তালিকা ফ্রিজ করে দেবে নির্বাচন কমিশন। ফলে নতুন করে আর কোনো নাম যুক্ত হবে না। তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন, কিন্তু সেই সংখ্যাটা কত সেই সংক্রান্ত তালিকা প্রার্থীদের হাতে আগামী ৯ই এপ্রিল তুলে দেবে নির্বাচন কমিশন। অন্যদিকে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯শে এপ্রিল ভোটের আগে ভোটার তালিকা ফ্রিজ করে দেয়া হবে ৯ তারিখ। আর তালিকা প্রার্থীদের হাতে দেয়া হবে আগামী ১২ই এপ্রিল। তবে এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল ঠিকমতো কাজ করা নিয়ে কমিশনের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, পরিকাঠামো তৈরি করে বিচারপতিদের কাজ শুরু করতে এখনো কম করে ১ মাস সময় লাগবে। ট্রাইব্যুনালের বিবেচনা প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল। কোন প্রক্রিয়া মেনে পশ্চিমবঙ্গে ১৯ জন বিচারপতি কাজ করবেন তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ১৯টি আপিল ট্রাইব্যুনালের একই রকম প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। সেই প্রক্রিয়া নির্ধারণের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট। ৩ জন অবসরপ্রাপ্ত সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে কলকাতা হাইকোর্টকে একটি কমিটি গড়তে বলেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। তারা জানিয়েছে, আপিল দ্রুত নিষ্পত্তির জন্য মঙ্গলবারের মধ্যেই এই কমিটি প্রক্রিয়া নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই বিষয়ে বলেছেন, আদালত আশা করছে এই কমিটি মঙ্গলবারের মধ্যেই প্রক্রিয়াটি নির্ধারণ করবে, যাতে আপিলগুলির নিষ্পত্তি দ্রুত করা যায়। সব আপিল শুধুমাত্র কলকাতাতেই দাখিল করতে হবে নাকি না অন্য জায়গাতেও করা যাবে, সেই সিদ্ধান্ত নেবে ওই কমিটি। অফলাইনে কোনো ভোটার আপিল জমা দিলে জেলা শাসকের দপ্তর থেকে রসিদ দিতে হবেই। প্রসঙ্গত, ২রা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনাল চালু হওয়ার কথা ছিল। ১৯ জন বিচারপতি ভোটারদের আপিল নিষ্পত্তি করছেন, কিন্তু নির্ধারিত দিন থেকে তা চালু করা যায়নি। কমিশন সূত্রে জানা গিয়েছিল, সেটআপ তৈরি হয়নি। ট্রাইব্যুনালের বিবেচনা প্রক্রিয়া নিয়ে কমিশনের বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। কার্যপদ্ধতি কি হওয়া উচিত
তা নিয়েও ধোঁয়াশা ছিল বলেই খবর। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে মুর্শিদাবাদের ফারাক্কার একজন বিধানসভার পদপ্রার্থী আপিল দ্রুত নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এসআইআর ট্রাইব্যুনাল তার নাম এসআইআর ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিয়েছে। এসআইআর ট্রাইব্যুনালের সেটাই ছিল প্রথম রায়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে 19টি আপিল ট্রাইব্যুনালের একই রকম প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। সেই প্রক্রিয়া তৈরির জন্য হাইকোর্টকে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছে। অন্যদিকে রাজ্যে নির্বিঘ্নে ভোট করানোই এখন প্রধান চ্যালেঞ্জ কমিশনের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ আগরওয়াল স্পষ্টভাবে জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তিনি নিজে বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। বিশেষত যেসব এলাকায় গত নির্বাচনে ভোট পরবর্তী হিংসার বা পোস্ট পোলস ভাইলেন্সের নজির ছিল, সেইখানেই বেশি জোর দেয়া এবার অশান্তি রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।